এই ছবি যদি এই ঈদের সেরা ছবি না হয়, জাজ মাল্টিমিডিয়া আর কোনদিন সিনেমা বানাবে না। মানুষ যে মাসুদ রানার প্রতি ভালোবাসা, আসলে শুধু যারা মাসুদ রানা বইটাকে ভালোবাসে তারা দেখলে ছবি হিট হয়ে যাবে। আর গল্প আমি আবারও বলতেছি, এই ঈদের যদি সেরা ছবি না হয় তাহলে আমি আর সিনেমা বানাবো না। মাসুদ রানা যতগুলি ছবি রিলিজ হয়েছে, 7টা না 8টা ছবি, এই এই সব থেকে যদি ভালো সিনেমা না হয়, এখানে সাকিব খানের ছবি আছে, আরিফিন শুভর ছবি আছে এবং বিভিন্ন নায়ক নায়িকার ছবি আছে। এই সবার থেকে আর আমাদের হলো নতুন নায়ক নায়িকা। এই নতুন নায়ক নায়িকা আমরা একটু প্রিফারেন্স কম পাবো হয়তো, বা যাদের একটা প্রিফারেন্স আর নায়ক নায়িকার কোনো প্রিফারেন্স নেই, যাদের উপর মানুষের একটা ভরসা আছে। সেই ভরসার কারণে বলতেছি, এই ছবি যদি এই ঈদের সেরা ছবি না হয়, জাজ মাল্টিমিডিয়া আর কোনদিন সিনেমা বানাবে না এবং আমিও সিনেমা বানাবো। আমি রিপোর্ট পাওয়ার পরে ছবি সবগুলি মুক্তি পাইছে, সবগুলি রিপোর্ট আছে। আমি গতকাল কথাটা বলি নাই সেরা ছবি, গতকাল বলছে ভালো ছবি। আর এখন ছবির সব রিপোর্ট পাওয়ার পর বলতেছি সেরা ছবি। যদি কারো কাছে ছবি খারাপ লাগবে, জাস্ট টিকিটটার পিছনে নাম এবং আপনার বিকাশটা আমার পাঠাতে হবে, আমরা টাকা সেন্ড করবো। যাদের অ্যাড্রেস কোথায় পাবেন? গুগলে গেলে যাদের অ্যাড্রেস পাবে। সবসময় যাদের বিরুদ্ধে কিছু লোক কাজ করে, যাদের সিনেমা আসলে অপপ্রচারণা কিছু চলবেই, চালাবে। এই যারা এটা অপপ্রচার চালাইছে, এটা তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, তাদেরকে আল্লাহর কাছে দায়ী থাকবে তারা। আমি এর আগেও বলেছি যে আমার অনুভূতি খুবই ভালো। আমি অনেক এক্সাইটেড এবং আমি এরই মধ্যে দেখছি যে অডিয়েন্স অনেক পছন্দ করেছে আমাদের এই গানটি, এবং যারা যারা আজকে হলে সিনেমাটি দেখবেন মাসুদ রানা, তারা আমার পারফরমেন্স দেখবেন। এবং আমি সবাইকে বলতেছি যে যারা আমার পারফরমেন্সটি হলে দেখবেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে কেমন লেগেছে সবার গানটি এবং সিনেমাটি সবার কেমন লেগেছে। সবাই সবার অনুভূতিটা শেয়ার করবেন। আই থিঙ্ক আমার লাইফের এটা বেস্ট ঈদ হবে, কারণ আমি কখনো আমার লাইফে ঈদের দিন মানে মানে হ্যাঁ, এত ক্যামেরার সামনে আমি কখনো দাঁড়াইনি। এত লাইট, এত মানুষজন, এত ক্যামেরা, অ্যান্ড মনের মধ্যে একটা থাকে না যে একটা নার্ভাসনেস থাকে যে কেমন লাগবে সবার, মুভিটা কেমন হবে, ফার্স্ট ডেতে রিভিউটা কেমন পাবো আমরা মানুষের কাছ থেকে। তো একটা ভয় আছে, একটা আনন্দ আছে, তো সব কিছু মিলেই আমার এই ঈদটা আমার লাইফের বেস্ট ঈদ। আমার কাছে মনে হয় যে সাংবাদিকদের ক্যামেরা একটু বেশি আমাকে নার্ভাস করছে, কারণ আমি ক্যামেরার সামনে আমি শুটিংয়ের ক্যামেরার সামনে আমি অনেক ফ্রি হয়ে যাই। শুটিংয়ের ক্যামেরা হলো আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তখন ওইটার সামনে আমি অ্যাক্টিং করতে পারি, আমি ওখানে ডান্স করতে পারি। তো তখন আমার ওই জায়গা থেকে আমার কমফোর্ট জোন তৈরি হয়ে যায়। কিন্তু এখানে তো বাংলাদেশের লাখ লাখ জনগণ আমাকে দেখছে এখন, তো ওই দিক থেকে একটু নার্ভাস ফিল করছি, বাট সমস্যা নাই। আমি এখন যেটা আপনাদের কাছে চাচ্ছি সেটা হলো আপনারা অবশ্যই আপনাদের পরিবার সহ সিনেমাটি দেখবেন মাসুদ রানা, এবং জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এই সিনেমাটি।